নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আজ আবারও এসেছি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করার জন্য। সামনেই তো জন্মাষ্টমী, তাই ভাবলাম চলো আজ আমি একটু তোমাদের সাথে মিষ্টি রেসিপি শেয়ার করি। আজকে তৈরি করব জন্মাষ্টমীর স্পেশাল একটি সন্দেশ, মা সন্দেশ। চলো তাহলে দেখে নেওয়া যাক এই মা সন্দেশ আমি কিভাবে তৈরি করি। দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বাড়ির তৈরি ছানা। এটা আমার এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো ছানাটা ভালো করে তৈরি করে নিয়েছি। ছানা পারফেক্ট তৈরি কিভাবে করবে সে প্রসঙ্গে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আর অযথা ভিডিওটা বেশি বড় করিনি। একদম ছানা নিয়ে চলে এসেছি। ছানাটা কিন্তু খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। ছানা ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর থালার মধ্যে নিয়ে দেখো হাত দিয়ে এখন একটু চটকে চটকে মেখে নিচ্ছি। হাত দিয়ে প্রথমে একটু চটকে চটকে মেখে নেব, এর ফলে ছানার মধ্যে যে বড় বড় দানাগুলো আছে সেগুলো খুব সহজেই ভেঙে যাবে। যখন খুব ভালো করে চটকে মেখে নেওয়া হবে আর ছানার দানাগুলো বেশ ভেঙে যাবে, তখন কি করব, হাতের তালু দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে মথে নেব। এই হাতের তালুটা দিয়ে এই যে দেখছো, ঠিক এরকমভাবে তোমাদের একটু মথে নিতে হবে। এই সন্দেশটা তৈরি করার জন্য কিন্তু খুব সুন্দর সফট একটা ছানা রেডি করতে হবে। দেখছো, ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মথে নিয়েছি। এর মধ্যে কিন্তু একদম কোনো দানা নেই। আমি এরকম করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো একদম সফট মিহি একটা খুব সুন্দরভাবে ছানাটা মথে তৈরি করে নিয়েছি। এবার দেখো এর মধ্যে আস্তে আস্তে আমি কি মেশাচ্ছি। প্রথমেই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার কাছে ছিল 500 গ্রাম ছানা, এখানে আমি বড় কাপের 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্য তোমরা যে যার ইচ্ছা মতো দিতে পারো, চাইলে একটু বেশি মিষ্টিও দিতে পারো, কিংবা যদি ইচ্ছা হয় কম মিষ্টি দিয়ে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কম মিষ্টি দিয়েও তৈরি করতে পারো। আমি এখানে যে পরিমাণ চিনি দিয়েছি এতে করে খুব বেশিও মিষ্টি হবে না আর খুব কমও না, ভালো লাগবে। সন্দেশের মিষ্টি যেরকম হয় সেরকম লাগবে। এখন কিন্তু চিনিটা দিয়ে এই ছানাটা খুব ভালো করে একটু মেখে নেব। আর যেহেতু চিনিটা একটু বড় দানার চিনি, তাই একটু মাখা থাকলে কি হবে, চিনিটা একটু গলে যেয়ে নরম হয়ে যাবে। খুব সুন্দরভাবে চিনিটা ছানার সাথে মেখে নেওয়ার পর এটা কিছুক্ষণ রেখে দেব। আর এখানে দেখো আমি বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটি ঢালাইয়ের কড়া। হ্যাঁ, আজকে সন্দেশটা কিন্তু এই ঢালাই কড়ায় তৈরি করব। একটু মোটা পাতের আর অ্যালুমিনিয়ামের এই ঢালাই কড়ায় যদি সন্দেশ তৈরি করা হয় এর পাক কিন্তু খুব ভালো আসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একদম 1 চামচের মতো একটু গা ঘি। ভালো করে কড়াইটার গায়ের মধ্যে চারদিকে ছড়িয়ে দিলাম। এতে করে কি হয়, কড়াইটা একটু ননস্টিকি হয়ে যায়। আর এরপরে ছানাটা যে চিনি দিয়ে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন একটু শক্ত শক্ত লাগছে, কিন্তু যখনই এটা রান্না করতে করতে আস্তে আস্তে দেখবে অনেকটা নরম হয়ে যাবে, চিনিগুলো খুব ভালো করে গলে যাবে আর ছানাটাও গরম হওয়ার সাথে সাথে অনেকটাই নরম হয়ে যাবে। দেখতে থাকো। ছানার মিষ্টি বা সন্দেশের মিষ্টি তৈরি করার সময় কিন্তু আর খুন্তি একদম বন্ধ দেওয়া চলবে না, অনবরত খুব ভালো করে এটা খুন্তি দিয়ে নাড়তেই হবে। এখনও দেখছো ছানাটা কিন্তু অনেকটাই শক্ত লাগছে। আস্তে আস্তে আসলে আমি কোনোটাই স্কিপ করব না, একভাবে তোমাদের দেখাচ্ছি যাতে করে তোমরা খুব সুন্দরভাবে একদম পারফেক্ট এই সন্দেশের মিষ্টিটা তৈরি করতে পারো। দেখছো আস্তে আস্তে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মনে হচ্ছে। এটা কিন্তু এরকমভাবেই পাক দিয়ে দিয়ে সন্দেশের মতো তৈরি করতে হবে। আর কতটা পরিমাণ পাক দিলে সন্দেশটা ঠিকঠাক থাকবে সেটাও দেখো, দেখতে দেখতে বুঝতে পারবে। আসলে ঠিক ওরকমভাবে আসলে বলে বোঝানো যায় না। যে কোনো জিনিস, মিষ্টি জিনিস বিশেষ করে দেখবে একটু অভিজ্ঞতার উপর নির্ভর করে। তোমরা দেখো, দেখতে দেখতে বা বাড়িতে বানাতে বানাতে দেখবে অটোমেটিক ঠিক শিখে গেছো। দেখছো আস্তে আস্তে কিন্তু এরকমভাবে খুন্তি দিয়ে নাড়তেই হবে। খুন্তি একদম বন্ধ দেওয়া চলবে না, তাহলে কিন্তু ছানা আবার তলা থেকে লাল হয়ে যেতে পারে, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে। আর উপর থেকে দেখো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কেশর। কেশরটা দিলে কি হয়, সন্দেশের মধ্যে টেস্টটাও যেমন সুন্দর আসে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, তাই একটু কেশর দিয়ে দিলাম। যদিও এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। যদি তোমাদের এলাচের গন্ধ ভালো লাগে সেক্ষেত্রে একটু এলাচও দিতে পারো, অসুবিধা হবে না। এখন দেখো খুব ভালো করে আরও কিছুক্ষণ একটু 5 থেকে আর 7 মিনিট, তার মধ্যেই রেডি হয়ে যাবে সন্দেশের পাকটা পুরো।
দেখছো আমি কিন্তু একভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে যাচ্ছি। খুব সুন্দর হয় এই মা সন্দেশ। আর বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে যেতে একদম ভুলো না। আর খুব ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দিও। এখন দেখো একদম পারফেক্ট এটা পাক এসেছে। এখন আমি এই সন্দেশটা কিছুক্ষণ কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এত গরম তো আর হাতের মধ্যে দিয়ে পাকাতে পারবো না, তাই একটু ঠান্ডা হোক। যতক্ষণ এই সন্দেশটা ঠান্ডা হবে একটু, ততক্ষণ কিন্তু আরও একটু কাজ আছে আমাদের। চলো এবার সেটা করে নেওয়া যাক। আমি বলেছি এটা মা সন্দেশ, তাই অবশ্যই করে কিন্তু আমার লাগবে একটু মা। দেখেছো মা, এটাকে অনেকে খোয়াও বলে থাকে। এটা ফ্রিজে ছিল, খুব শক্ত হয়ে গেছে। এটাকে দেখো এবার আমি গ্রেডার দিয়ে একটু গ্রেড করে নিচ্ছি। যতটা পরিমাণ লাগবে সেই মতো আমি একটু গ্রেড করে নিই। এই জন্মাষ্টমীতে কিন্তু অবশ্যই করে তোমরা এরকমভাবে একবার মা সন্দেশ তৈরি করে গোপালকে কিন্তু দিতে পারো, নিবেদন করতে পারো, খুব ভালো লাগবে। আর তোমরাও প্রসাদ হিসাবে যখন গ্রহণ করবে দেখবে খুব ভালো লাগে। এখন দেখো সন্দেশ কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডাও না, হালকা হালকা ঠান্ডা আছে, গরম আছে, ঠান্ডা আছে বলছি, হালকা হালকা গরম আছে। এই সময়তেই আমি এই মিষ্টিগুলো পাকিয়ে নেব। যে যেরকম সাইজের তৈরি করতে চাও সেরকমভাবেই তৈরি করবে। আমি খুব ছোট না, আবার খুব বেশি বড়ও না, একটু মাঝারি ধরনের তৈরি করছি। খুব ভালো করে মিষ্টিগুলো পাকিয়ে নিয়ে এরকমভাবে এই খোয়ার মধ্যে বা মার মধ্যে কোট করে নেব। এই মাটা কিন্তু খুব টেস্টি লাগে, এর কারণে মা দিয়ে এরকমভাবে কোট করে নেবে। আর চাইলে উপর থেকে তোমরা কাজু বা কিশমিশ যে কোনো জিনিস দিয়ে সাজাতে পারো। আমি যেহেতু এটা মা সন্দেশ তৈরি করছি, তাই আজকে কিন্তু এর মধ্যে আমি কোনো কিছু দিয়ে সাজাবো না। ভালো করে সমস্ত মিষ্টিগুলো দেখো মার মধ্যে কোট করে নেওয়ার পর উপর থেকেও অল্প করে ছড়িয়ে দিচ্ছে মা। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে গেল আজকে আমাদের এই দুর্দান্ত স্বাদের মা সন্দেশ। ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই আসি।